Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন না 8টার মতন বাজে। এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে ভিডিও স্টার্ট করলাম। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর স্কিপ না করে দেখো, তাহলেই কিন্তু ভিডিওটা বুঝতে পারবে। আর দেখছো সকাল থেকেই কিন্তু বৃষ্টি পড়েই চলেছে, কোনো রকম থামার কোনো নাম নেই। আর এই ফুল গাছটা না সেদিনকে তো সন্ধেবেলায় দেখিয়েছিলাম, অ্যাডেনিয়াম গাছটা, ঠিকঠাক বুঝতে পারোনি তোমরা। ঠিক জাম কালারের না ফুলটা ফুটবে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তারপরে এই যে চায়না টগর যে গাছটা কিনেছে, এখানেও কিন্তু 2টো কুড়ি মতন উঠেছে আর একটা ফুল ফুটেছে। তো দেখতে খুব ভালো লাগছে। আর এই বৃষ্টির ওয়েদারে না যতক্ষণ চা না খাবো যেন আলসেমি লাগে, একদম কাজ করার এনার্জি আর কি পাওয়াই যায় না। আর এমনিতেও তো সকালবেলা উঠে চাটা খাই, না হলে কিন্তু ঘুমটা যেন ছাড়ে না ঠিকঠাক করে। তারপর একটু দুধ চা বানিয়ে নিলাম, এখন আমি আর মামুনি চা খেয়ে নেব। আর বৃষ্টির দিন হোক আর যাই হোক, ছেলেদের কাজকর্মে তো বেরাতেই হবে। ছেলেই হোক আর মেয়েই হোক, যাদের কাজকর্ম করার কথা তাদেরকে কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যেতে হবে। আর সৌম্য তো ডেইলি কাজে বেরাচ্ছে আর রোজ কিন্তু ভিজে ভিজে আসছে। আর এতে করে কিন্তু অনেকেরই শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর বলতে বলতে আর কি ও কাজে বেরিয়ে গেল, এখন ঠাকুমার খাবারটা দিয়ে ওদিক থেকে কিন্তু কাজে চলে যাবে। তারপরে তো রেইনকোট পরেছে, হেলমেট পরেছে, যাতে বৃষ্টির জলটা না পড়ে। তবুও কিন্তু একটু আধটু ভিজেই যায়। আর আজকে বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি না হলে একটা কেমন লাগে বলো? সেই জন্য কিন্তু মামুনি খিচুড়ি করে নিয়েছে গরম গরম। আর আজকে না খিচুড়িটা মুসুরির ডাল দিয়ে করেছে, সেদ্ধ চালেরই করেছে, গোবিন্দভোগ চালটা ছিল না বাড়িতে। আর আমাদের যে সামনের দোকানটা, ওটা না খোলেনি বৃষ্টির জন্য, ওই জন্য সিদ্ধ চালেরই খিচুড়ি করে নিয়েছে আর মুসুরির ডাল দিয়ে করেছে। তোমরা কখনো খেয়েছো? আমি কিন্তু এই শ্বশুর বাড়িতে এসেই খেয়েছি মুসুরির ডাল দিয়ে খিচুড়ি, না হলে মা তো মুগ ডাল দিয়েই করে সাধারণত। আর আলুর দম করেছিল, সৌম্য টিফিন নিয়ে গেছে, তো কিছুটা রয়েছে। আর পটল ভাজা রয়েছে। এরপরে না ভেন্ডি আলু ভাজা করবে, তো ভেন্ডিটা কেটে নিয়েছি, এরপরে আলুটাও কিন্তু ছাড়িয়ে আর কেটে নেব, তাহলে আলু ভেন্ডি ভাজা হবে। আর খাওয়ার সময় কিন্তু গরম গরম ডিম ভাজা করে নেবে। আর এর থেকে কিন্তু ভালো খাবার যেন হয়ই না বৃষ্টির দিনে বিশেষ করে। আর জানো তো, খিচুড়ি খেতে খুব একটা আমি পছন্দ করি না, কিন্তু এই বৃষ্টি টিষ্টি হলে না দেখবে খিচুড়িটা যেন ভালোই লাগে খেতে। আর একটু ঘি দিলে কিন্তু আমার বেশি ভালো লাগে খেতে। এমনি পুজোর সময় খেতে হয়, ধরো বাড়িতে পুজো আছে বা কোনো পুজো বাড়িতে গেলাম আর কি অনুষ্ঠানে, তখন যে খিচুড়িটা করেন ওই টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়। বাড়িতে তুমি যতই করো না কেন, পুজোর যে ভোগের খিচুড়িটা হয় ওই টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এমনি নর্মালি খুব একটা খিচুড়ি আমি পছন্দ করি না, তবে একটা দিনে খেয়ে নিই, সেটা কোনো অসুবিধা নেই। আর এরপরে আলুটাও কেটে দিয়েছি, তারপরে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। মামুনি কিন্তু আলু ভেন্ডি ভাজাটা করে নেবে। তারপরে আমি অন্যান্য কাজগুলো করবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, একটা পুজো দেওয়ারও ব্যাপার আছে। আর বৃহস্পতিবারে তো পুজো দিতে অনেকটা বেশি সময় লেগে যায়, সেই জন্য কিন্তু চটপট করে কাজগুলো সব করে নিচ্ছি। কাটাকাটিরও আর কোনো ব্যাপার নেই। সেই জন্য কিন্তু সমস্ত যে সবজির খোসা টোসা আছে ওগুলো সব কিছু একটা পলিথিনে ভরে ডাস্টবিনে রেখে দেবো। পরের দিন যখন নোংরা ফেলার গাড়ি আসবে তখন কিন্তু ফেলে দেবো। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু একটা কমেন্ট করে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে।
আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর মোমো কিন্তু চলে এসছে আমাদের বাড়ি, সুশান্তদা এসে দিয়ে গেছে। তারপরে ও টিফিনটা তো বাড়ি থেকে করে এসেছিল, ওই জন্য খেলনা বাটি নিয়ে খেলা করছিল। আর তার মধ্যে স্নানটাও করিয়ে দেব। ঘরটা কিন্তু আগে ঝাড়টা দিয়ে নিচ্ছি, কারণ পুজো করব, তাই জন্য ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, এইরকম এক একটা কাজকর্ম রয়েছে, সেগুলো কিন্তু করে নিচ্ছি। এরপরে কিন্তু স্নানটা করে নিয়েছি আর পুজো করতেও বসে গিয়েছিলাম। এর আগের দিন মুম্মুকে তো খাইয়ে স্নান করেছিলাম, সেই জন্য কিন্তু ওর তো খেতে আর কি অনেকটা বেশি সময় লেগে যায়, সেই জন্য পুজো করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর আজকে আমি কি করেছি, তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিয়ে এরপরে কিন্তু পুজোটা করে তারপরে ওকে খাওয়াতে বসবো, তাহলে একটু সময় বেশি লাগলেও কোনো রকম সমস্যা নেই। আর ও তো বাচ্চা মানুষ, তাড়াতাড়ি করে খেতেও পারে না, আর বোঝেও না যে তাড়াতাড়ি খেতে হবে, এরপরে অনেক কাজকর্ম আছে। আমরা বড়রা যেমন তাড়াতাড়ি করে খেয়ে নিই তাড়াহুড়োর সময়, কিন্তু ও তো বাচ্চা, একদমই বোঝে না, সেই জন্য কিন্তু পুজোটা করে ওকে খাওয়াবো। আর জানো তো, একমাত্র পরিশ্রম করলেই কিন্তু ঘরের মধ্যে লক্ষ্মীশ্রী আনাটা খুবই সম্ভব। কারণ কি, ধরো ঘর যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখনই দেখবে ঘরের মধ্যে কিন্তু লক্ষ্মী বসবাস করে। আর যত ঘর দেখবে নোংরা আবর্জনায় ভর্তি থাকে তখন কিন্তু সেই জায়গাতে ঠাকুর বসবাস করতে পারে না। সেই জন্য কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সবসময়তেই রাখা প্রয়োজন। তো এক একদিন কিন্তু নোংরা থেকেই যায়, কিন্তু বেশিরভাগটাই চাইবো যে পরিষ্কার করে ঘর বাড়ি রাখার জন্য। আর ঠাকুরের জায়গাটা কিন্তু আমি রোজই পরিষ্কার করি পুজো দেওয়ার সময়তে। আর ঠাকুমা তো অনেক জবা ফুল পাঠিয়েছিল, সেই জন্য কিন্তু সুন্দর করে ঠাকুরের জায়গাটা জবা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। এরপরে কিন্তু পুজোও করা আমার হয়ে গেছে, ধূপ দিলাম, প্রদীপ দেখালাম, তারপরে কিন্তু একটু শাঁখ বাজাবো, ঘন্টা বাজাবো, হয়ে যাবে। পুজো করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু চলে এলাম সবচেয়ে আমার কঠিন কাজে, সেটা হচ্ছে মোম্মুকে খাওয়ানো। আমি যে সারাদিনে এত কাজকর্ম করি কিন্তু কোনো কাজই কঠিন বলে মনে হয় না, সব থেকে কঠিন মনে হয় এই মোম্মুকে খাওয়ানোর জন্য। একদম খেতে চায় না জানো তো, যাই ফোন দেখাই গল্প করি না কেন, ওই প্রথমে 2-3 চামচই যা খাবে, তারপরে আর একদমই খেতে চাইবে না। সেই জন্য কিন্তু একটা সময় বিরক্তই এসে যায়। আর এরপরে না মাঠে দেখো জল জমেছে, আর একটা বাচ্চা ছেলে এরমভাবে জলের মধ্যে খেলা করছে যেন মনে হচ্ছে পুকুরের মধ্যে খেলছে। আর ওই গাছটার আড়ালেই খালি খেলছিল, জানলা দিয়ে কিন্তু ভিডিও করছিলাম, তাই জন্য দেখাবো বলে। এরপরে তো সন্ধ্যা হয়ে গেছে, তারপরে মোমোকে বলছে সুশান্তদা আনতে আসবে, সেই জন্য কিন্তু ওকে একটু রেডি করিয়ে দিচ্ছিলাম, ওর চুলটা আঁচড়িয়ে বেঁধে দিচ্ছিলাম ভালো করে, আর একটুখানি মুখের মধ্যে পাউডার লাগিয়ে দেব। কিন্তু দেখো একদম শান্ত হয়ে দাঁড়ায় না, কি নেচেই যাচ্ছে, খেয়াল করলে দেখতে পাবে। আর বক বক তো করেই যাচ্ছে, মিউট করা আছে বলে তোমরা শুনতে পাচ্ছ না, কিন্তু সারাক্ষণ কিন্তু বক বক করতে থাকে, আর এই যে নাচ করতে থাকে। আর একটু শান্ত হয়ে বসেও না, কোনো সময় দাঁড়ায়ও না। তো বৃষ্টি পড়েই চলেছে, কিন্তু ওকে তো বাড়ি নিয়ে যাবে, সেই জন্য কিন্তু রেনকোটটা পরিয়ে সুশান্তদা নিয়ে যাবে বলে আমি ওকে রেডিটা করিয়ে দিচ্ছি। আর জানো তো, জীবনে একটা মেয়ের খুব শখ ছিল আমাদের ছোটোর থেকেই, খুবই চাইতাম যে আমার দিদির একটা মেয়ে হোক, যাকে যত্ন করে একদম সুন্দর করে সাজাতে পারবো। আর নিজেও তো সাজতে ভালোই বাসি, আর সাজাতেও কিন্তু খুব ভালোবাসি।
তাই জন্য কিন্তু মোমো হয়েছে বলে আমরা এত খুশি হয়েছি যে যখন কিন্তু ওকে ইচ্ছা যায় তখনই কিন্তু সাজিয়ে দিতে পারি। আর ও না সাজতেও ভীষণ ভালোবাসে জানো তো, যখনই ওকে সাজাতে চাই তখন কিন্তু ও শান্তভাবে বসে সাজে, সেই জন্য কিন্তু খুব ভালোও লাগে। তো চুলটা বাঁধা হয়ে গেছে, তারপরে কিন্তু ওকে এমনি একটা টিপ পরিয়ে দেবো। আমার যে লিকুইড সিঁদুরটা আছে ওটা দিয়ে ওর ইচ্ছা হচ্ছে টিপ পরার জন্য, সেই জন্য কিন্তু পাউডারটা লাগিয়ে ওইটা দিয়ে বলছে একটা টিপ পরিয়ে দেবো। এরপরে কিন্তু আমি চা করতে চলে যাব, কারণ কি এখন না 6:30টার মতন বাজে, তাই জন্য একটু চা করব, সবাই চা খাবো। আর মোমোকে তো রেডি করেই নিয়েছি, যখন সুশান্তদা ফোন করবে যে আসবে তখন ওকে রেনকোটটা পরিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আর আজকের বৃষ্টিটা এত মানে নিম্নচাপের মতন হয়েছে যে একটা মিনিট কিন্তু থামার নিস্তার নেই, একভাবেই কিন্তু পড়েই চলেছে আর পড়েই চলেছে। এরকম বৃষ্টিতে কিন্তু খুবই ভালো লাগে আর কি, একটু চা হবে, একটু পকোড়া হবে। তাই জন্য সৌম্যকে কিন্তু বলেছি কাজ থেকে আসার সময়তে যদি একটু পকোড়া বা চপ পায় তাহলে নিয়ে আসার জন্য, সন্ধ্যেবেলা কিন্তু সবাই মিলে বসে খাবো, তাহলে খুব ভালো লাগবে। তো চাটাও কিন্তু আমার করা হয়ে গেছে, এরপরে কিন্তু মামুনি, আমি আর বাবু তিনজনে চা খেয়ে নেব। আর সৌম্যরও একটু চা বানিয়েই রেখেছি, একটু পরেই ও চলে আসবে বলছে, সেই জন্য ও এলে কিন্তু চাটা গরম করে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে চলে এলাম কিন্তু রাতের কাজে, যেটা হচ্ছে কিনা আটা মাখা। তো আটা কিন্তু ফুরিয়ে গিয়েছিল, সেই জন্য আমাদের তো অনলাইন থেকে আটা আসে, ওই জন্য কিন্তু আটাটা অর্ডার করে দিয়েছে যাতে বড় প্যাকেট দুটো একবারে চলে আসে। সেই জন্য না বললো আজকে আসবে না, বৃষ্টির জন্য কিন্তু আজকে আসতে পারছে না, সেই জন্য কিন্তু কালকে আসবে। আজকে ওই জন্য একটা ছোট আটার প্যাকেট কিনে এনেছে আপাতত আজকে রাতটা বা কালকে সকালটা চালিয়ে নেওয়ার জন্য। তো ওই জন্য ওই প্যাকেটের আটাটা ঢেলে নিচ্ছি বা মানে কৌটোর মধ্যে দিয়ে, কিন্তু আটাটাও সন্ধ্যের আর কি মেখে নেব, একবারে ঠাকুমার খাবার যাবে আর তারপরে রাত্রিরেরও আটা মাখার রুটি হবে আর কি, সেই জন্য কিন্তু একবারে মেখে নিচ্ছি। আর যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে ঠাকুমার খাবার কি করে নিয়ে যাবে সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু ঠাকুমাও কি খাবে যদি না নিয়ে যাওয়া হয়, সেই জন্য কিন্তু যতটাই দেরি হোক না কেন তখন নিয়ে চলে যাবে। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটার কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। আর কমেন্টের মাধ্যমে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে, আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানিও, তাহলে কিন্তু আমি চেষ্টা করব সেরকমই ভিডিও তৈরি করার জন্য। আর আজকে কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই কিন্তু ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো, বৃষ্টির মধ্যে কিন্তু খুব আনন্দ করো আর সাবধানে থেকো। আবারও আসবো পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।